আসসালামু আলাইকুম। ওয়েদার নিউজ এক্সপ্রেস চ্যানেলের আজকের ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে জানব। অর্থাৎ আগামী 24 ঘন্টায় কোন কোন জায়গায় বৃষ্টিপাত হতে পারে, কোন কোন এলাকা দিয়ে কালবৈশাখী প্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে, কেমন থাকতে পারে আগামী 24 ঘন্টা বাংলাদেশের আকাশের পরিস্থিতি, তাপমাত্রা কেমন থাকতে পারে এবং দীর্ঘদিনের পূর্বাভাসে কি বলছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সাথে আছে আমি আশিকুর রহমান আদর, বরাবরের মতোই। তো চলুন শুরু করে দেওয়া যাক। এই মুহূর্তে আমরা স্যাটেলাইট ছবি দেখতে পাচ্ছি এবং লাইভ স্যাটেলাইট ছবিতে দেখতে পাচ্ছি দেশের আকাশ কিন্তু অধিকাংশ মেঘলা রয়েছে এবং কিছু কিছু স্থানের আকাশ সম্পূর্ণ মেঘলা থাকতে দেখা গেছে এবং সকাল থেকে রোদের দেখা মিলেনি এমন কিছু স্থান কিন্তু রয়ে গেছে। আমরা যদি উল্লেখ করতে চাই তাহলে আমরা কিন্তু দেখছি যে রাজশাহী বিভাগ এবং ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগের আকাশ কিন্তু মেঘলা রয়েছে। বিশেষ করে রাজশাহী বিভাগের আকাশ কিন্তু মেঘলা থাকতে দেখা গেছে এবং কিছু কিছু স্থানে গুড়ি গুড়ি বৃষ্টি হতে দেখা যাচ্ছে। তাছাড়া আমরা যদি ঢাকা বিভাগের দিকে লক্ষ্য রাখি তাহলে ঢাকা বিভাগের যে উত্তরাংশ আছে এই স্থানগুলোতে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন বা মেঘলা রয়েছে এবং এই স্থানগুলোতে কিন্তু সকাল থেকে রোদের দেখা মেলেনি, ফলে একটা মনোরম ও ঠান্ডা পরিবেশ বহাল রয়েছে। একই পরিস্থিতি রয়েছে রংপুর বিভাগের সম্পূর্ণ স্থানেই এবং সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগেও কিন্তু একই পরিস্থিতি বহমান রয়েছে। তাছাড়া আমরা যদি পশ্চিমবঙ্গের দিকে একটু নজর রাখি তাহলে আমরা দেখতে পারবো যে পশ্চিমবঙ্গেও কিন্তু একই ধারা অব্যাহত রয়েছে এবং পশ্চিমবঙ্গের কিছু কিছু স্থানে বজ্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা গেছে এবং বৃষ্টি হচ্ছে। বিশেষ করে আপনারা এই ছবিতে দেখতে পারবেন যে এখানে বা বর্ধমানের যে পশ্চিমাংশ আছে, বাঁকুড়ার যেই দক্ষিণ পূর্ব অংশ আছে, এই স্থানগুলোতে কিন্তু বজ্রবৃষ্টি হতে দেখা যাচ্ছে। তাছাড়া পশ্চিমবঙ্গের পাশাপাশি যেই মধ্য ভারত রয়েছে, অর্থাৎ ঝাড়খণ্ড রাজ্য রয়েছে, তার আশেপাশেও কিন্তু বজ্রবৃষ্টি হতে দেখা যাচ্ছে। বিশেষ করে আমরা যদি একটু নজর রাখি তাহলে মেদিনীনগর, তারপর হচ্ছে আম্বিকাপুর, এই স্থানগুলোতে কিন্তু প্রচুর বজ্রবৃষ্টির দেখা যাচ্ছে এবং এই বৃষ্টিগুলো ক্রমশই কিন্তু পরবর্তীতে পূর্ব বা উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে প্রথমে পশ্চিমবাংলা, তারপর বাংলাদেশের পশ্চিম এবং উত্তর পশ্চিম স্থানগুলোতে প্রভাবিত করতে পারে বলে ধারণা করা হচ্ছে। আমরা যদি একটু রাডার ছবি দেখতে যাই যে রাডার ছবিতে কোন কোন স্থানে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে বা বৃষ্টির সম্ভাবনা দেখা গেছে, তাহলে আমরা দেখতে পারবো কিন্তু যে পশ্চিমবাংলা রয়েছে এই স্থানগুলোতে কিন্তু বৃষ্টিও হতে দেখা যাচ্ছে। অর্থাৎ বৃষ্টির মাত্রা মূলত হালকা ধরনের বৃষ্টি কিন্তু পশ্চিমবাংলার যে দুর্গাপুর রয়েছে, বর্ধমান রয়েছে, এই স্থানগুলোতে হতে দেখা গেছে এবং এই মেঘগুলো ক্রমশই পূর্ব দিকে অগ্রসর হয়ে মেহেরপুর, রাজশাহী বিভাগের যে দক্ষিণাঞ্চল আছে এবং খুলনা বিভাগের যে একদম উত্তর স্থানগুলো রয়েছে এই স্থানগুলোতে প্রভাবিত করতে পারে। তাছাড়া আমরা যদি সিলেট বিভাগের দিকে লক্ষ্য রাখি তাহলে সিলেট বিভাগের যে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব স্থানগুলো রয়েছে এই স্থানগুলোতে কিন্তু কিছুটা হালকা পাতলা বৃষ্টি হতে দেখা গেছে। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমরা ECMWF এর মডেল পূর্বাভাসে রয়েছি। মডেল পূর্বাভাসে দেখাচ্ছে যে জামশেদপুরে কিন্তু বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল এবং আমরা স্যাটেলাইট ছবিতে দেখেছি যে রঞ্চি আছে, তাছাড়া আম্বিকাপুরের যে পূর্বাংশ আছে এই স্থানগুলোতে কিন্তু বৃষ্টি হতে দেখা যাচ্ছে। দেশের দিকে যদি লক্ষ্য রাখি তাহলে তারা কিন্তু পূর্বাভাস করছিল যে রাজশাহী বিভাগের যে উত্তরাংশ আছে এবং ময়মনসিংহ সিলেট বিভাগের যে দক্ষিণাঞ্চল আছে এখানে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা। তাছাড়া আমরা যদি আজকে সন্ধ্যা নাগাদ দেখি তাহলে ঝাড়খণ্ডের উপরে যে বজ্রবৃষ্টিগুলো রয়েছে সেইগুলো ক্রমশই দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হয়ে যেই উড়িষ্যা রাজ্যের একদম উত্তরি বা উত্তর পূর্ব অংশ রয়েছে বালাসর, এই স্থানগুলোতে কিন্তু প্রভাবিত করতে পারে। তাছাড়া দেশের ভিতরে অভ্যন্তরে তেমন কোনো বা বজ্রবৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে না, শুধু খুলনা বিভাগের কিছু স্থানে কিন্তু এই বজ্রবৃষ্টির পূর্বাভাস দেখাচ্ছে ECMWF মডেল। তাছাড়া আমরা রাতের নাগাদ দেখলে আমরা দেখতে পারবো দেশের আকাশে তেমন কোনো মেঘের সম্ভাবনা দেখা যাচ্ছে না, মানে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না, যদিও আকাশ মেঘলা থাকতে পারে এবং পরবর্তী সময়ে দেশে তেমন বজ্রবৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখাচ্ছে না। তবে আগামীকাল সকাল নাগাদ কিন্তু যেই মাদারীপুর, ফরিদপুর, এই স্থানগুলো রয়েছে এই স্থানগুলোতে কিন্তু ECMWF মডেল হালকা কিছু বজ্রবৃষ্টির ইঙ্গিত দিচ্ছে। তাছাড়া কালকে সকাল নাগাদ কোনো উল্লেখযোগ্য পরিবর্তন নেই। তাছাড়া কালকে দুপুরের নাগাতে
আমরা দেখতে পাচ্ছি যে এক ধরনের বড় বজ্রবৃষ্টি কিন্তু ভারতের ঝাড়খণ্ডে তৈরি হয়ে ক্রমশই পূর্ব দিকে অগ্রসর হয়ে প্রথমে পশ্চিমবাংলা প্রভাবিত করতে পারে এবং রাত্রের দিকে বাংলাদেশের যে পশ্চিমাঞ্চল আছে এবং পশ্চিম বাংলার যে পশ্চিমাংশ আছে এই স্থানগুলোতে প্রভাবিত করতে পারে। তার মডেল ধারণা করছে কালকে রাত নাগাদ কিন্তু সন্ধ্যা রাত নাগাদ কিন্তু এই স্থানগুলোতে প্রভাবিত করতে পারে। তাছাড়া পরবর্তীতে গভীর রাত্রে দেখাচ্ছে ময়মনসিংহ বিভাগকে প্রভাবিত করতে পারে এবং তার পরবর্তী সময়ে কিন্তু উল্লেখযোগ্য কোনো প্রভাব বিস্তার দেশের অভ্যন্তরে ইসিএমডব্লিউএফ মডেল দেখাচ্ছে না। কিন্তু আগামীকালের আমরা যদি একটু দুপুর নাগাদ দেখি তাহলে পুনরায় বেশ কিছু খণ্ড খণ্ড আকারের বজ্রমেঘ তৈরি হতে পারে দুপুর নাগাদ এবং পরবর্তীতে সেগুলো কিছু কিছু অংশে সেগুলো শক্তি সঞ্চার করে বিশেষ করে বাংলাদেশের যে উত্তরাঞ্চল আছে সেই স্থানগুলোকে প্রভাবিত করতে পারে। বিশেষ করে ময়মনসিংহ বিভাগের যে উত্তরি স্থানগুলো আছে, শেরপুর, জামালপুর, এই স্থানগুলোতে নলিতাবাড়ি, এই স্থানগুলোকে প্রভাবিত করতে পারে। তাছাড়া গাইবান্ধা, এই স্থানগুলোকে কিন্তু প্রভাবিত করতে পারে বলে ইসিএমডব্লিউএফ মডেল ধারণা দিচ্ছে। তাছাড়া খণ্ড খণ্ড আকারে বজ্রবৃষ্টি ঢাকা বিভাগ এবং ঢাকা বিভাগের যে পশ্চিমাংশ আছে সেই স্থানগুলোতে পাবনা, তারপর ফরিদপুর, নাগারপুর, এই স্থানগুলোকে প্রভাবিত করতে পারে। এদিক দিয়ে যশোর দেখাচ্ছে, তারপর মাদারীপুর এবং খুলনা বিভাগের যে দক্ষিণ পশ্চিম অংশ রয়েছে এবং সাতক্ষীরা জেলার যে দক্ষিণাংশ রয়েছে সেই স্থানগুলোকে প্রভাবিত করতে পারে বলে ইসিএমডব্লিউএফ মডেল ধারণা করছে। এবং পরবর্তীতে এই মেঘগুলো কালকে সন্ধ্যা রাত নাগাদ কিন্তু সিলেট বিভাগকে প্রভাবিত করে বাংলাদেশের যে পূর্ব অংশ আছে সেই স্থানগুলোকে প্রভাবিত করতে পারে বলে ইসিএমডব্লিউএফ মডেল ধারণা করছে। এবং 24 তারিখ নাগাদ কিন্তু তারা দেখাচ্ছে যে তেমন বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেশের অভ্যন্তরে লক্ষ্য করা যাবে না বলে ইসিএমডব্লিউএফ মডেল ধারণা দিচ্ছে। তো এই ছিল বর্তমানের আবহাওয়ার পরিস্থিতি এবং আমরা ধারণা নেওয়ার চেষ্টা করেছি ইসিএমডব্লিউএফ মডেলের উপর ভিত্তি করে যে আগামী 3 থেকে 4 দিন কী ধরনের পরিস্থিতি থাকতে পারে। তো দেখা যাচ্ছে আগামী 22 তারিখ থেকে 23 তারিখেই আমরা এই যে বজ্রবৃষ্টির একটা প্রবাহ সেটার সর্বোচ্চ প্রভাব বিস্তার করতে পারে দেশের অভ্যন্তরে, বিশেষ করে দেশের যে পশ্চিমাঞ্চল রয়েছে সেই স্থানগুলোকে প্রভাবিত করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এবং 23 তারিখে মূলত দেশের বেশ কিছু স্থানকে প্রভাবিত করতে পারে, দেশের অভ্যন্তরের যে স্থানগুলো রয়েছে সেই স্থানগুলোকে প্রভাব বিস্তার করতে পারে বলে ইসিএমডব্লিউএফ মডেল ধারণা দিচ্ছিল। তো এই ছিল আজকের ভিডিওতে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের সাথে। এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।